আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা নতুন ইউনিক রান্নার রেসিপি দেখাবো। এটা হচ্ছে একটা তালশাঁসের পুডিং। তো প্রথমে এই তালশাঁসগুলো আমি এভাবে সুন্দর করে ছিলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই সুন্দর করে ছিলে নিয়েছি। নিয়ে এখন এগুলাকে আমি সুন্দর করে ছোট 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 করে টুকরো টুকরো করে কাটবো, মানে যতটা ছোট করে কাটা যায়। তা আমি আপনাদের দেখায় দিচ্ছি এভাবে কেটে। তো দেখেন আমি কি সুন্দর করে এরকম কাটতেছি, আপনারাও এরকম সুন্দর করে কেটে নেবেন। এটা হচ্ছে মানে একটু একদম নিয়ে না, মানে আপনার গালে যেন বাঁধে ঠিক এরকম করে ছোট ছোট করে কেটে নেবেন। তো এটা কাটা হয়ে গেল। এখন এক এক করে আমি সব কেটে নিয়েছি। এখন আমি একটা পাতিলের মধ্যে পানি দিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। আর 2 কাপ পানির জন্য আমি চিনির পরিমাণ দিচ্ছি 1 কাপ দিয়ে আরও কিছুখানি, মানে 1.5 কাপের একটু কম মতোই দিয়ে দেবো আমি চিনিতে। প্রথমে আমি কিছুখানি চিনি দিয়েছি, পরে আমি আর একটু চিনি দিয়েছি। এটা এখন আমি এভাবে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে করে চিনিটাকে মিলাই নিচ্ছি। তারপর এই দেখেন আমি আরও 1/2 কাপ চিনি এখন দিয়ে দিলাম। যখন এই চিনিটা মিলাই নিচ্ছি, মিলাই নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগার আগার পাউডার, বা আপনারা কেউ জেলো পাউডারও দিতে পারেন। তা আমি এখানে আগার আগার পাউডার দিচ্ছি 1.5 চা চামচ দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে এই ঠান্ডা পানির সঙ্গে মিলিয়ে নিব। ওই হুইস্কি দিয়ে এখন সুন্দর করে মিলাই নিচ্ছি। এখন এটা মানে কোনো যেন ইয়েটা না থাকে, সুন্দরভাবে মিলানো হয়ে গেলে আমি এর মধ্যে তারপরে তালশাঁস যেগুলো কেটে রাখছি সেইগুলো দিয়ে এখানে আমি মিলাই নিব। মানে এটা রান্নাটা এতই সহজ এবং এত টেস্টি খাবার, আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আসলে খুব সুস্বাদু খাবার। তো এইভাবে আমি সেই জেলোর এর মধ্যে আমি তালশাঁস দেখতেছেন আমি কতটা সুন্দর করে কেটেছি তালশাঁসগুলো, এখন এর মধ্যে মিলাই দিচ্ছি। আর মিলাই দেওয়ার পরে এইটা আমি চুলাতে বসাই দেব। চুলাতে বসাই দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে এটাকে হচ্ছে রান্না করব। এটা বলক ওঠা পর্যন্ত হলে হয়ে যাবে, মানে জেলো তো অনেকেই তৈরি করেন, কীভাবে কোন পজিশন হলে হয়ে যাবে এরকম দেখেই সবাই বুঝতে পারবেন। তো এই যে আমার বলক উঠে গেলে তখন দেখবেন আমি এটাকে নামায় একটা পাত্রে ঠান্ডা হতে দেব। তো এই পর্যায়ে আমি বলক তুলতেছি, আপনারা দেখবেন এটা খুবই একটা ইউনিক এবং খুবই সুস্বাদু একটা খাবার। তালশাঁসের এই খাবারটা কেউ খেয়েছেন নাকি আমি জানি না, কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন আপনারা বাসাতে। তালশাঁস প্রায় ফুরাই যাচ্ছে। তো যাই হোক, এখন এই যে আমার এই দেখেন বলক উঠে গেছে। এখন এটা এই পর্যায়ে আমি এই যে বাসনে ঢেলে নিচ্ছি, একটা বক্স মতো পাত্রে ঢেলে নিচ্ছি এটা সেট খাওয়ার জন্য। এটা আপনারা মানে প্লাস্টিকে ঢাললেও হবে বা যে কোনো কাঁচের পাত্রে, যে পাত্রে ঢালেন। আমি এটা প্লাস্টিকের একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য ঢালছি, মানে জমাট বাঁধার জন্য পুডিংটা। তো যাই হোক, এই দেখেন একটু ট্যাপ করে দিলাম। এখন এটা এভাবে রেখে দিলে 3-4 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে, বা ফ্রিজে। তো দেখেন এই যে আমার পুডিংটা সেট খেয়ে গেছে কত সুন্দর। আমি আপনাদের কেটে দেখাই দিচ্ছি আমার তালশাঁসের পুডিংটা কতটা সুন্দর এবং ইউনিক হয়েছে। আপনাদের আবার আমি অনুরোধ করছি একবার হলেও আপনারা এটা খেয়ে দেখবেন বানিয়ে। এটা আসলে খুবই একটা টেস্টি খাবার। তালশাঁস তো এমনি এমনি আপনারা মুখে মুখে খানই, তো এইভাবে একবার খেয়ে দেখবেন। তো এই দেখেন আমার পুডিংগুলো কত সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন।